প্রধান উপদেষ্টা আসার পরে আপনি কি শুনেছেন যে একটা কোনো ফার্ম কথা যে কি ঘটনা হবে বা একটা রোড ম্যাপের কথা হয়েছে? আমরা কিন্তু এখন পর্যন্ত যে শুনতে পাইনি, বরং একটা কথা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। উনি টেলিগ্রামে মনে হয় একটি ইন্টারভিউ দিয়েছেন, যেখানে বলেছেন যে এপ্রিল মাসে এই দেশ একটা নতুন সরকার পাবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে এপ্রিলে নতুন সরকার, হ্যাঁ 2 মাস পরে কেন, এটা আসলে আমি জানি না। উনি কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা এপ্রিলে জায়গায় আছেন। ফেব্রুয়ারিতে যেটির কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে হতে পারে, যদি এটা হয় হতে পারে। তো কিন্তু তারপরে দেখেন বিএনপি কিন্তু ওটা নিয়েও কিন্তু এক ধরনের স্বস্তির মধ্যে আছে না, কারণ এই মুহূর্তে আপনি তো এটা বিশ্বাস করেন যে বিএনপি একটা বড় দল, তারা যদি ইচ্ছা করে সরকারকে অসহযোগিতা করবে তাহলে কিন্তু সরকার এক ধরনের ঝামেলায় পড়তে পারে, কিন্তু সেটা কিন্তু করছে না বিএনপি। কিন্তু তার মানে তার জায়গা থেকে যতটা সহানুভূতিশীল হওয়ার কথা, ছাড় দেওয়ার কথা, সেটা কিন্তু দিচ্ছে। কিন্তু এই যে এই প্রসেসগুলো চলছে, বা আপনি কি কখনো দেখেছেন প্রধান উপদেষ্টা কোনো প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশের সাংবাদিকদের ডেকে? আজকে কত 10 মাস হয়ে গেছে, বিদেশি গণমাধ্যমকে হ্যাঁ বিদেশি, হয়তো উনি সেখানে কমফোর্টেবল, কিন্তু বিদেশি গণমাধ্যমকে আপনার ইন্টারভিউ দেয়া আর দেশের সাংবাদিকদের ডাকা এবং প্রেস ব্রিফিং করা, কিছু সম্পাদককে দিয়েছেন, হ্যাঁ কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি দিয়েছেন উনি, কিন্তু কোনো প্রেস ব্রিফিং সংবাদ সম্মেলন করেননি ফরমাল, যেটা কিন্তু আমাদের মতো মানুষরা মুখিয়েছিলাম। কারণ আমরা তো এক ধরনের সংবাদ সম্মেলন দেখতে দেখতে অস্থির ছিলাম যে শুধু তেলের বাটি নিয়ে সাংবাদিকরা বসে থাকতো। তো আমার খুব দেখার ইচ্ছা ছিল যে গত 10 মাস পরে বাংলাদেশের সাংবাদিকদের কি পরিবর্তন হয়েছে, তারা কি ধরনের প্রশ্ন করতে পারে। তো আমরা আসলে সেই জায়গাতেও দেখিনি যে উনি এই ধরনের কোনো কথা বলেছে। বিচার, একটা এক্সাম্পল দেখাতে পারবেন যে একটা বিচার হয়েছে কোনো একটা জায়গায়, বা খুব কঠিন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? ইভেন এই যে যত ধরনের মব ভায়োলেন্সের কথা বলছেন, এরপরে আমাদের যেটা, আমি মার্চ মাসে যেটার মধ্যে আমি ছিলাম, যে নারীদের প্রতি যে সহিংসতা হয়েছে, তারপরে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছেন, দুই পক্ষেরই দোষ আছে, বা এরকম অনেক হালকা কথা বলে জিনিসগুলোকে অনেক হালকা করে দেওয়া হয়েছে। কিন্তু আমি একজন নারী হিসেবে আমি তো এটা আশা করি না এই সরকারের কাছ থেকে, তাই না? তো যে মুহূর্তে আপনার যতটুকু করা দরকার এই সরকারের তো সেটাই করার দরকার ছিল। এবং এই সরকারটা তো কোনো সাধারণ সরকার নয়, কোনো রাজনৈতিক সরকার নয়। আমি তো মনে করি যেহেতু এটি রাজনৈতিক সরকার নয়, তার পক্ষে অনেক সহজ ছিল অনেক কিছু, সব দলের সমর্থন আছে, ফলে তার শক্তি তো অনেক বেশি হওয়ার কথা, তার পদক্ষেপগুলো আর কঠোর হওয়ার কথা, এবং সেটা সে নিতেই পারতো ইচ্ছা করলে। বরং আমি মনে করি সেটাতেই বরং এই সরকারের অনেক সাফল্য, এবং এই সরকারকে সারা জীবন মানুষ মনে রাখতে পারত।